নতুন বই ছাপানোর শুরুতেই ধরা পড়েছে অনিয়ম। আনন্দ প্রিন্টার্সে ছাপানো প্রাথমিকের বইয়ে ত্রুটি ধরা পড়ায় এই ছাপাখানার 10,000 বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আওয়ামী লীগের সাবেক এক প্রভাবশালী মন্ত্রী স্বজনের এই ছাপাখানার এই ঘটনা কি শুধুই অনিয়ম নাকি রাজনৈতিক, তাও খুঁজছে এনসিটিবি। এদিকে অভিযুক্ত প্রিন্টার্সের কার্যালয়ে গেলেও ব্যস্ততার অজুহাত দিয়ে কথা না বলে সটকে পান মালিক। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পাশাপাশি এবার বইয়ের মানের উপরও জোর দিয়েছে সরকার। সব দিক নিশ্চিত করে এরই মধ্যে প্রাথমিকের বইয়ের ছাপার কাজ শুরু হয়েছে। তবে শুরুতেই ধরা পড়েছে অনিয়ম। আনন্দ প্রিন্টার্সে প্রাথমিকের ছাপানো বইয়ে পাওয়া গেছে অনিয়ম ও ত্রুটি। সম্প্রতি এই প্রিন্টার্সের 10,000 কপি বই জব্দ করেছে এনসিটিবি। শর্ত ছিল, স্পেসিফিকেশন ছিল, তার থেকে সেই শর্ত ভঙ্গ করে তারা বই ছাপছিল। বিশেষ করে বাধাইয়ের মান খুবই খারাপ ছিল। সেই কারণে কাগজের উজ্জ্বলতা নিয়েও তারা প্রশ্ন করেছে, তবে সেটা পরীক্ষাগারে পাঠানোর জন্য তারা রিপোর্ট দিয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তো বইয়ের বাধাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো শুরুতেই একটা সমস্যা হয়ে গেল। সেই ক্ষেত্রে 10,000 থেকে 20,000 বই এরকম তারা চিহ্নিত করেছে। এনসিটিবি বলছে বিষয়টি শুধুই অনিয়ম দুর্নীতি নাকি রাজনৈতিক যোগসূত্র রয়েছে তাও খতিয়ে দেখছে তারা। তো আশ্চর্য লেগেছে যে তাদের তো দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, তো সেই ক্ষেত্রে তাদের বাধাইয়ের ব্যাপারে তাদের অবহেলা থাকবে, এটা কখনোই প্রত্যাশিত নয়। তাকে আমরা সতর্ক করে দেওয়ার পরেও যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্য কিছু আছে কিনা গোয়েন্দা সংস্থা আছে, তারা এটা তাদের রিপোর্টে আশা করি আমার মনে হয় সে ধরনের কোনো বিষয় থাকলে অবশ্যই উঠে আসবে। রাজধানীর ফকিরাপুলে আনন্দ প্রিন্টার্সের কার্যালয়ে গেলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যান প্রতিষ্ঠানটির কর্ণধার রব্বানী জব্বার। বই তো ওরা দেখতেছে, এটা এনসিটিভির কাছ থেকে না, এটা আমি কোনো কথাই বলতে চাই। আমার টিম এনসিটিভির কাছে আছে, প্লিজ আমি আপনার সাথে যোগাযোগ করেন। বইয়ের মান নিয়ন্ত্রণে প্রিন্টার্সগুলোতে আরও কঠোর নজরদারির কথা বলছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।